নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো লাউয়ের এক দারুণ সুস্বাদু নিরামিষ রেসিপি। এই গরমে কম তেল মশলায় আর কম সময়ে দারুণ স্বাদের কিছু রান্না করতে ইচ্ছা হলে এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন, যেটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। চলুন বন্ধুরা, আর দেরি না করে দেখে নিন লাউয়ের রেসিপিটি। রেসিপিটি বানানোর জন্য দেখুন আমি একটি লাউ নিয়ে নিয়েছি, আর এটা 600 গ্রাম মতো ওজন হয়েছিল। তো লাউটা আমি গোটাটাই প্রথমে কেটে নেব। দেখুন লাউটা টুকরো করে কেটে নিয়েছি। এরপর লাউটা দেখুন একটি বোলে নিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাউয়ের একটি টুকরো খারাপ ছিল, সেই খারাপ টুকরোটা আমি ফেলে দিচ্ছি। আর এই রান্নাটি করার সময় লাউটা অবশ্যই আপনাদের কচি লাউ নিতে হবে। লাউতে যদি বীজ হয়ে যায় তাহলে কিন্তু এই রেসিপিটি একদমই ভালো লাগবে না। এতে সমস্ত লাউয়ের টুকরোগুলোই নিয়ে নিয়েছি। এরপর এই লাউয়ের টুকরোতে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এরপর লাউটাকে ভালোভাবে লবণ, হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োর সাথে ভালোভাবে মাখিয়ে নেব। লাউয়ের মধ্যে লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। অন্যদিকে একটি কড়াইয়ে 1 চামচ জিরে আর 1 চামচ ধনে আর 1 চামচ মৌরি গ্যাসের ফ্লেম লো করে রেখে ড্রাই রোস্ট করে ভেজে নেব মশলাটা। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে সুগন্ধ বের হয় ততক্ষণ মশলাটা ড্রাই রোস্ট করে নিচ্ছি। আর দেখুন মশলাটা ড্রাই রোস্ট করে একটি বাটিতে তুলে নিয়েছি। আমি একটি কড়াই নিয়ে নিয়েছি, আর কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ গাওয়া ঘি। ঘিটা মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব। ঘিটা দেখুন মেল্ট হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 1 চামচ আটা। আটাটা ভালোভাবে ঘিয়েতে ভেজে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত আটার কালারটা হালকা ব্রাউন কালার যতক্ষণ না চলে আসে ততক্ষণ পর্যন্ত ঘিয়ের সাথে আটাটা ভালোভাবে ভেজে নিতে হবে। ব্রাউন কালার চলে এসেছে। এবার আটাটা একটি পাত্রে উঠিয়ে নেব। দেখুন একটি বাটিতে আটাটা তুলে নিয়েছি। এরপর দেখুন কড়াইটা ধুয়ে নিয়েছি, আর ওই কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি বড়ি। এটা কড়াইয়ের ডালের বড়ি। দেখুন বড়িগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। আর রান্নাটি সর্ষের তেলে করলে বেশি ভালো হয়, আর সর্ষের তেল না থাকলে আপনারা সাদা তেলেও রান্নাটি করতে পারেন। ফ্লেম মিডিয়ামে রেখে বড়িগুলো ভেজে নেব, কারণ লো ফ্লেমে রাখলে বড়িগুলোতে অনেকটাই পরিমাণে তেল টেনে নেবে। আর এদিকে দেখুন বড়িগুলো ভাজা হয়ে গেছে, আর বড়িগুলো একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। সমস্ত বড়ি প্লেটে তুলে নিয়েছি। এরপর ওই কড়াইতে আরও সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম, আর ওই তেলেতে দেখুন 2টো তেজপাতা, 2টো এলাচ আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম গোটা জিরে। দিয়ে ফোড়নটা প্রথমে ভালোভাবে ভেজে নেব। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি করে দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি দেখুন আদাটা আমি গ্রেটারে গ্রেট করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বেটেও দিতে পারেন। গ্রেট করে দেওয়ার পর আদা আর টমেটোটা ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত আদার কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। দেখুন দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি যে লাউটা লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম সেই লাউটা কড়াইতে দিয়ে দিলাম। এবার খুন্তির সাহায্যে সমস্ত মশলা ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। লাউয়ের সাথে সমস্ত মশলা নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে 5 মিনিট মতো ঢেকে রেখে দেব।
দেখুন যে মশলাটা ড্রাই রোস্ট করে রেখেছিলাম জিরে মৌরি আর ধনে, সেটা জল দিয়ে শিলবাটায় বেটে নিচ্ছি। প্রচণ্ড গরমে এই রকম লাউয়ের রেসিপিটি বানালে আপনারা সবাই ছোট থেকে বড় তৃপ্তি সহকারে খেতে পারবেন। আর আপনারা সবাই জানেন লাউ খাওয়া আমাদের শরীরের পক্ষে কতটা উপকারী। এখন কথা বলতে বলতে মশলাটা বাটা হয়ে গেছে আর একটি বাটিতে মশলাটা উঠিয়ে নিচ্ছি। মশলাটা তুলে দিয়েছি আর আপনারা দেখেইছেন যে লাউ থেকে কতটা পরিমাণ জল বেরিয়েছে। আমি কিন্তু এখানে আদার্স কোনো জলের ব্যবহার করিনি। আর এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো, আর দিলাম 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে জিরে আর মৌরির বাটাটা। এটা দিয়ে কষানোর কোনো দরকার নেই, কিন্তু মশলাটা ড্রাই রোস্ট করাই আছে, সেই জন্য এইভাবে দিয়ে দিলেই সেন্টটা খুব সুন্দর আসে, খেতেও কিন্তু খুবই ভালো হয়। লাউয়ের মধ্যে দিয়ে দিচ্ছি যে আটাটা ঘি দিয়ে ভেজে রেখেছিলাম, সেই আটাটা দিয়ে দিচ্ছি। এতে গ্রেভিটা ভালো হয় আর সেন্টটাও ভালো আসে, যেহেতু ঘিতে ভাজা আছে সেই জন্য। আর দেখুন দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। বড়ি দেওয়ার ফলে জলটা অনেকটাই শোক করে নেবে, তো নিচে লেগে যাওয়ার চান্স থাকে, সেই জন্য সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। মশলাগুলোই খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে 10 মিনিট মতো লো ফ্লেমে হতে দেব, যাতে লাউটা আরও নরম হয়ে যায়। মিনিট পর ফিরে এসেছি আর আপনাদের দেখাচ্ছি যে লাউটা কিন্তু একেবারে নরম হয়ে গেছে। আর দেখুন আটা দেওয়ার ফলে মাখো মাখো ভাবটা এসেছে, আর খেতেও কিন্তু অসাধারণ লাগে গরম ভাতের সাথে। আপনারা অবশ্যই এইভাবে একবার লাউ রান্না করে দেখবেন, সবাই দেখবেন তৃপ্তি সহকারে খেয়ে নিচ্ছে। স্বাদ ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম 1 চামচ চিনি, আর দিয়ে দিলাম গোটা গরম মশলা ড্রাই রোস্ট করে দিয়ে দিলাম। সমস্ত মশলা লাউয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর জলটা সামান্য পরিমাণ বেশি লাগছিল, সেই জন্য কিছুটা পরিমাণে জল গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কিছুটা শুকিয়ে নেব। আর দেখুন একেবারে রেডি হয়ে গেছে লাউ বড়ির ঘন্ট। এবার আমি এটা সার্ভ করে দিই। তো আজকের লাউয়ের রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন, যাতে আমি কোনো রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান। আর পুরনো বন্ধু আমার নতুন বন্ধু সব বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। আপনারা নিরামিষের দিনে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের রেসিপিটি। থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর এই রকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।